আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন, আপনি যদি কোনো ভাইয়ের সাথে কথা বলেন, এই কথাটা যদি বিশ্বাস না করে, তখন আপনি বিশ্বাস করানোর জন্য কি করেন? কসম করেন। এরকম করে কি করেন না ভাই? আমি আমার ভাইয়ের সাথে একটা কথা বললাম, এই কথাটা বিশ্বাস যদি সে না করতে চায়, তাহলে আমরা কি করি? কসম করি। এই কিসের কসম করব? আল্লাহর কসম করব। আপনি আল্লাহর কসম ব্যতীত সময়ের কসম করতে পারবেন না। সময়ের কসম খাইলেন আল্লাহ, আপনি সময়ের কসম খাইতে পারবেন না। আপনি কিসের কসম খাইবেন? আপনি আল্লাহর কসম খাইতে পারবেন। আল্লাহর কসম ভাই, কথাটা আমি সত্য বলে আসছি, তুমি বিশ্বাস করো, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আল্লাহ এটা বললেন না। আল্লাহ কি বললেন? সময়ের কসম খাইলেন, অল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বললেন মানুষ ক্ষতির ভিতরে নিপতিত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিপতিত আছে, যারা ঈমান আনছে না। যারা ঈমান আনছে না তারা সকলে কিসের ভিতরে আছে ভাই? ক্ষতির মধ্যে আছে। যারা এই কাজগুলো করছে তারা ব্যতীত। এই কাজগুলো কি? সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। ঈমান আনার পর আমলে সালেহ করতে হয়, সৎ উপদেশ দিতে হয়, সৎ কথা বলতে হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর দাওয়াত দিতে হয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের উপর দাওয়াত দেওয়ার পর আপনার পরিবার আপনার দিকে রাগান্বিত হইতে পারে, আপনার ছেলে আপনার দিকে রাগান্বিত হইতে পারে। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে দাওয়াত দিলেন হকের, রাগান্বিত হয়েছে। তার ছেলেকে দাওয়াত দিলেন হকের, রাগান্বিত হয়েছে। নবীদের ছেলেকে দাওয়াত দিলেন হকের, রাগান্বিত হইলেন। নবীদের স্ত্রীদেরকে দাওয়াত দিলেন হকের, রাগান্বিত হইলেন। সব নবীর না, দুজন নবীর স্ত্রী দাওয়াত গ্রহণ করে নাই। একজন নবী হলেন নূহ আলাইহিস সালাম, আপনারা তো অনেক আলোচনা শুনেন। আরেকজন নবীর নাম বলতে পারবেন, তার স্ত্রীও মানে নাই। একজন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রাসূলের নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, আল্লাহর কথা মানে নাই। আরেকজন নবীর স্ত্রী লূত আলাইহিস সালাম, তার স্ত্রীও কথা মানে নাই। এখানে বলতেছে তুমি তোমার ছেলের হকের উপর দাওয়াত দাও। হকের উপর দাওয়াত দেওয়ার পর আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা তিতা, উচিত কথা বন্ধু বাজার, তোতা বাদ দিলে বিড়াল বাজার। হক কথা বললে ইমাম সাহেবের ইমামতি টিকাও কঠিন হয়ে যায়। আবার সবার জন্য না, রাসূলকে সবাই মারতেন না, আর রাসূলকে সবাই কি করতেন না? দুঃখ কষ্ট দিতেন না। কোন মানুষ রাসূলকে মারতে চাইলেন, আর কোন মানুষ রাসূলের জন্যই জীবন দিলেন। তাহলে যারা বুঝছে তারা রাসূলকে মহব্বত করছে, যারা বুঝতে পারে নাই তারা রাসূলকে মহব্বত করে নাই। আমিও বলবো যারা আপনারা কথাটা বুঝতেছেন না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাটা মানতেছেন না। আর যদি আপনি বুঝতেন, অনেক মানুষ আছে পিড়াইলেও নামাজ ছাড়তো না, জেলখানায় ঢুকাইলেও নামাজ ছাড়ে না, ফাঁসি দিলেও নামাজ ছাড়ে না, আর অনেক মানুষ নামাজ পড়ে না। অনেক মানুষ কষ্ট হয়, ওযু করতে পারে না, গোসল করতে পারে না, মসজিদে আসতে পারে না, তারপরে কষ্ট করে আসে, তারা নামাজ ছাড়ে না। আর কিছু যুবক তাদের আসার কোনো অসুবিধা নাই, তারা নামাজে আসে না। কেন ভাই? তাদের ওই বোধ আসে নাই। যখন আপনার বোধ আসবে তখন আপনার নামাজ ছাড়তে মন চাইতো না। আপনাদের এই মসজিদে আছে কিছু যুবক পোলাপান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কিছু পোলাপান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তারা আবার অন্য লাইনে গেছে, তারা লাইন রাস্তা হারায় ফেলাইছে। রাস্তা হারায় ফেলানোর পর